তুমি আমার চাঁদ বদনী, সোনার খনি, রূপার খনি, ময়লার খনি, থুরি 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 কয়লার খনি, চোখের মনি, পরাণ পাখি, সবুজ টিয়া, তোমায় আমি করুম বিয়া। কি করছে ও? কেঁদে কেঁদে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। কই দেখে দেখে। তুই এই গরিব মালিনীর মেয়ে নোস পারুল, তুই রাজার মেয়ে, রাজকন্যা, রাজার মেয়ে, রাজকন্যা। দীর্ঘ 16টি বছর পার হয়ে গেল। এই দীর্ঘকাল আমি প্রজা পালন করেছি, রানীদের সব আশা পূরণ করেছি। প্রজারা খুশি, রানীরাও খুশি, শুধু আমার মনে প্রাণে কোনো খুশি নেই, মুখে কোনো হাসি নেই। আমার মুখে কোনো হাসি নেই মহারাজ। হ্যাঁ, ছোট রানীকে বনবাসে দেবার পর থেকে তোর মুখেও কোনো হাসি দেখিনি। এমন সুলক্ষণা নারীর কপালে ভগবান কেন যে এত দুর্ভোগ লিখেছেন বুঝতে পারি না। কে সুলক্ষণা? মহারাজের কানে এইসব আজে বাজে কথা বলে আমাদের বিরুদ্ধে তার মন মিশিয়ে দিচ্ছিস। হারামজাদা, মেরে ফেলবো, মেরে ফেলবো। বড় রানী, মারুন রানীমা, মারুন, আরো মারুন, আরো মারুন, যত খুশি মারুন। 16 বছর ধরেই তো আমি আপনাদের মার খাচ্ছি, বাকি জীবনটা আপনাদের মার খেয়ে শেষ করে দিতে চাই। তবু আমি মহারাজকে ছেড়ে কোথাও যাব না। বড় রানী, এ কি করছো? আপনি কোনো কথা বলবেন না মহারাজ, ওরাই আজে বাজে কথা বলে আপনাকে অস্থির করে তুলেছে। বড় রানী, আমার মনে হয় কোথাও যেন একটা কি গড়মিল আছে, কিছু একটা বড় রকমের ভুল আমি করেছি। জানি না কোথায় কি অবস্থায় সেই হতভাগিনী দিন কাটাচ্ছে। বাবা, আনছি বাবা, আনছি। মারে, আমার বোধ হয় তোকে ছেড়ে চলে যাবার সময় হলো। না বাবা, এসব তুমি কি বলছো বাবা? তুমি চলে গেলে আমার কি হবে বাবা? বলেছি তো মা, যার কেউ নেই তার ভগবান আছেন। তোকে তোকে ভগবানের হাতেই সঁপে বাবা, বাবা, বাবা। কদিন ধরে কি যে হলো, শুধু বাধা আর বাধা। আমার সই কি তাহলে নতুন কোনো বিপদে পড়েছে? সই, তোর পারুল এখন অনেক বড় হয়েছে রে, ওকে সব কথা খুলে বলা দরকার, সব কথা খুলে বলতে হবে। আজ ওকে আমি সব কথা খুলে বলবো। আমি কোনো কথাই শুনবো না। অবুঝ হয়ে না লক্ষ্মীটি, এভাবে চিরদিন কেউ একঘাটে পানসি বেঁধে রাখে না। এখান থেকে পানসি নিয়ে আমি দেশে যাব, দেশে গিয়ে বাবা মাকে রাজি করাবো, তারপর সপ্তটিঙ্গা মধুকর ভাসিয়ে আমি তোমাকে বিয়ে করতে আসবো। শুধু শুধু 6টা মাস তুমি আমার জন্য অপেক্ষা করবে পারুল। শুধু 6 মাস কেন সওদাগর, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব।
পারুল, জীবনে মরণে শয়নে স্বপনে প্রাণবন্ধু হয়ে রবে তুমি। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। কি সুন্দর নাক, কি সুন্দর কান, কি সুন্দর ঠোঁট, আরে কি সুন্দর নরম নরম ভাত। আরে আরে, কি করছো? রে প্যাস গুছতে গেছে গা, কি ধরতে কি ধরি? সেই জ্বালাই তো জ্বলে মরি। আরে খুললে তো না তাড়াতাড়ি, দেখ আমার পরান কি ভরি। খুলবো? প্যাস গুছতে গেছে গা, চোখের বাদ। তো খুলে ফেললেই তো পারো। পাগল মাথা খারাপ, সওদাগর জানতে পারলে শাস্তির মেয়াদ বাড়াইয়া 6 মাস করে দিব না। এখানে শুধু তুমি আর আমি, পাঞ্চিতে যাওয়ার সময় তখন আবার নয় বেঁধে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিকই কইছো। দাও দাও, তাড়াতাড়ি দাও। আহা, তুমি আমার চাঁদ বুদনি, সোনার খনি, রূপার খনি, ময়লার খনি, থুরি 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 কয়লার খনি, চোখের মনি, পরাণ পাখি, সবুজ টিয়া, তোমায় আমি করুম বিয়া। ইস, আমি তোমায় বিয়ে করলে তো? দেশে যাবার আগে তোমাকে একটা অমূল্য সম্পদ দিয়ে যাচ্ছি। বহু স্বর্ণমুদ্রা ব্যয়ে এই আজব আয়নাটা আমার বাবা কিনেছিলেন। কই, চেহারা তো দেখতে পাচ্ছি না। তুমি যাদের সত্যি সত্যি প্রাণ দিয়ে ভালোবাসো, শুধু তাদের চেহারাই দেখতে পাবে। সত্যি? কই দেখি। কোথায়? তোমার চেহারা তো দেখা যাচ্ছে না। সামনের লোককে আয়নাতে দেখা যায় না। ও, তুমি যখন আমার কাছ থেকে অনেক দূরে থাকবে তখন তোমার চেহারা দেখতে পারবো। হ্যাঁ পারুল, আমার এক বন্ধুকে তোমার কাছে রেখে যেতে চাই। কাকে? ওই লিকলিকে ভীমাপাজিটাকে? আরে না 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 না, আমার এই গিরিবাজকে তোমার কাছে রেখে যাচ্ছি। যদি তুমি কোনো সাংঘাতিক বিপদে পড়ো তবে সাহায্য নিও। আমি যেখানেই থাকি ও ঠিক খুঁজে বের করবেই। পারুল, সারাদিন কোথায় থাকিস? সকাল থেকে আমি তোকে হন্যে হয়ে খুঁজছি। এদিকে আয়, তোর সঙ্গে আমার কথা আছে। পারুল, আয় না, কথাটা শুনে যা। আমি এখন কোনো কথাই শুনতে পারবো না। কথাটা খুব জরুরি। খুব জরুরি, পরে শুনবো। আজও বায়না, সওদাগর এখন কোথায়? সাত সাগর পেরিয়ে পানসি তোমার ছুটে চলেছে সওদাগর। যাত্রা তোমার শুভ হোক। ভিন দেশে এক গরিব মালিনীর মেয়ে পারুল তোমার জন্য বসে রইল। তাকে তুমি ভুলে যেও না সওদাগর, তাকে তুমি ভুলে যেও না। পারুল, এদিকে একটু আয় মা। কি দেখছিস রে? ওটা কি? সওদাগর এক আজও পায়না আমাকে উপহার দিয়ে গেছে মা। আমি যখন যাকে খুশি তাকেই দেখতে পাবো। সে আবার কেমন কথা? হ্যাঁ মা, আমি যখন যাকে দেখতে চাই তাকেই দেখতে পাই। তাই নাকি? তাহলে দেখ তো মা, তোর মাকে দেখা যায় কিনা। তোমাকে দেখা যাবে না। ওরে পারুল, দেখ না, দেখ না তোর মাকে দেখা যায় কিনা। বললাম না দেখা যাবে না, এই দেখো না। তুই ভালো করে দেখ না, তোর মাকে দেখা যায় কিনা। ও ও কেন আমার মা হতে যাবে? কে? কি করছে ও? কেঁদে কেঁদে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। কই দেখে দেখে। শৈল,
মা, তুমি কাকে সই বলে ডাকছো? ওরে পারুল, এই জনম দুঃখিনী তোর মা। তুই তুই এই গরিব মালিনীর মেয়ে নোস পারুল। তুই রাজার মেয়ে, রাজকন্যা। রাজার মেয়ে, রাজকন্যা? না, এ তুই কি করলি মা? আয়নাটা ভেঙে ফেললি? চিরকাল তোমাকে মা বলে জেনেছে। তোমাকে ছাড়া এই পৃথিবীর কাউকে আমি মা বলে ডাকতে পারবো না। আমি কি তোমার গলার কাঁটা যে তুমি আমাকে ফেলে দিতে চাইছো? এমন কথা বলিস না মা। তুই রাজকন্যা, তোর মা এক গরিব কাঠুরিয়ার মেয়ে। হ্যাঁ, মহারাজ থেকে ছোট রানী করে আনে। তোর 7 ভাই আর তুই জন্মাবার পর ওই ডাইনি 6 রানী চক্রান্ত করে তোর 7 ভাইকে মেরে ফেলে, তোর মাকে বনবাসে দেয়। আর আমি তোকে নিয়ে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাই বলেই আজও তুই বেঁচে আছিস। না না, এ তুমি কি বলছো? ঠিকই বলছি। এখন তোর মনকে শক্ত করতে হবে, তোর দুঃখিনী মাকে ফিরিয়ে আনতে হবে, মহারাজকে বোঝাতে হবে, তোর 7 ভাইকে জাগিয়ে তুলতে হবে। 7 ভাই? কি বলছো মা তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। 7 ভাই? কোথায় কোথায় আমার সেই 7 ভাই? কোথায়? বলো মা, বলো বলো। দেখবি, আয় আমার সঙ্গে, আয়। এক সাধু বাবা মাটিতে পুঁতে রাখা 7টি নিষ্পাপ শিশুকে উঠিয়ে চম্পা ফুল করে রেখেছে। ওরা ওরা কি কোনোদিন মানুষের রূপ ফিরে পাবে না মা? ডেকে দেখ না, তোর ডাক শুনলে হয়তো ওরা আবার জেগে উঠবে। আমি আমি ডাকলে কি ওরা শুনবে? মন প্রাণ দিয়ে ডাকলে নিশ্চয়ই শুনবে। 7টি ভাইয়ের একটি বোন, অন্তর থেকে ডাকলে বোনের ডাকি ওরা শুনতে পাবে না? হ্যাঁ, ডাক দে, অন্তর থেকে ডাক দে মা। একমাত্র তুই পারবি ওদের জাগিয়ে তুলতে। নে, ডাক ডাক দে, ডাক দে, ডাক ডাক। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।